ওঠা দুটি গাছের কথা নিয়েই ষষ্ঠ শ্রেণীর অন্যতম একটি কবিতা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। যে কবিতাটির কবিকে সবাই মিলে বলো। কবি হাইনরিখ হাইনে একজন জার্মান কবি। তার কবিতাটিকে অনুবাদ করেছেন কবি সৌমেন্দ্রনাথ ঠাকুর। কে অনুবাদ করেছেন কবিতাটি? হ্যাঁ, এই কবিতায় দুটি প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা গাছের কথা বলা হয়েছে, যে গাছ দুটো একে অপরের স্বপ্ন দেখে। আবার এদিক থেকে বলতে গেলে দুটো গাছের মধ্যে দিয়ে সেই মানুষগুলোর কথাও বলা হয়েছে, যে মানুষেরা প্রতিকূল পরিবেশে শুধু বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে। কি তাই তো? তাহলে এই কবিতাটি আমরা একটুখানি আলোচনা করি। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে, সবাই মিলে বলো। উত্তরে মানে কি? উত্তর দিকে হিমালয় রয়েছে, হিমালয়ের ওপরে বিভিন্ন ধরনের, অর্থাৎ পাহাড়ি, এই যে পাহাড়ের যে বেল্টটা, এখানে নানান ধরনের গাছ রয়েছে। তার মধ্যে অন্যতম গাছ কিন্তু পাইন গাছ। এই পাইন গাছ অধিকাংশ সময় বরফ পড়াতে যেন মনে হয় কেউ যেন সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে। তাই কবিতার পরের লাইনেই বলছেন, প্রথম লাইন হচ্ছে উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে, মানে নগ্ন পাহাড়ের ওপরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলি। একটি পাইন গাছ অনেক লম্বা হয়, আর পাইন গাছটা কিভাবে সোজা যখন দাঁড়িয়ে থাকে, কবির মনে হচ্ছে সে যেন আকাশের দিকে দুটো চোখ মেলে তাকিয়ে রয়েছে। দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলি। তোমরা সবাই মিলে বলো সেকেন্ড লাইনটা। যেন বরফের রূপালী কাপড় পরে, বরফের কাপড় কে পরে রয়েছে? পাইন গাছটা পরে রয়েছে। সবাই মিলে বলো, যেন বরফের রূপালী কাপড় পরে। এবার কি করছে? তাহলে সে তো কাপড় পরে রয়েছে, এবার সে কি করছে না, পাহাড়ের ওপরে তো হাওয়া বইছে, একটা শীতের হাওয়া বোঝাই যাচ্ছে, তাই বরফ পড়ছে এত। সেই হাওয়াতে গাছটা দুলছে। স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। তাহলে এবার প্রথম চারটে লাইন আমরা একটু পড়ে নেব আবার। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে, দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে। পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে আকাশের দিকে চোখ করে, তাই তো? যেন বরফের রূপালী কাপড় পরে, বরফের কাপড়টা কবির কল্পনা, তাই এখানে যেন শব্দটা বলা হয়েছে। যদি প্রশ্ন করি এখানে কবি যেন বলেছেন কেন, তার কারণ তিনি যেন কথার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে এই রূপালী কাপড় তো সত্যি সত্যি পাইন গাছটা পরেনি। পাইন গাছটা মনে হচ্ছে যেন একটা বরফে ঢেকে রয়েছে, যেন একটা বরফের কাপড় পরে রয়েছে। বুঝতে পেরেছো সবাই? যেন বরফের রূপালী কাপড় পরে। এবার সে কি করছে? স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। সে কি করছে না, স্বপ্ন দেখছে। কিসের স্বপ্ন দেখছে? এবার তার পরের প্যারায় আমরা আসব। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে। সে হ্যাঁ বলো। হ্যাঁ, সে স্বপ্ন দেখছে অনেক দূরে যেখানে মরুভূমি। তাহলে দেখো, একদিকে পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড প্রতিকূলতা, বরফে ঢেকে। সেখানে কিন্তু পশু পাখি কিছুই নেই, কারণ অত বরফের মধ্যে তারা থাকতে পারে না, যেখানে প্রচণ্ড বরফ পড়ছে। তারপরেই সে স্বপ্ন দেখছে কার? সেই পাম গাছটার, যে পাম গাছটা মরুভূমি অঞ্চলের ওখানকার পাহাড়ের ওপরে, অর্থাৎ বালির পাহাড়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে। সেখানেও কিন্তু না আছে জল, না আছে বৃষ্টি, কিছুই নেই। তাহলে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে। বলো, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে। তার মানে সে স্বপ্ন দেখছে সেই প্রতিকূল পরিবেশে যে বাস করছে বা জীবিত থাকার আপ্রাণ চেষ্টা করছে, সেই পাম গাছ মরুতটে দাঁড়িয়ে রয়েছে। এই স্বপ্নই দেখছে পাইন গাছ। এবার একটু প্রশ্নে চলে আসি। উত্তর দিকে, দক্ষিণ দিকে না পশ্চিম দিকে বুনো নগ্ন পাহাড় দাঁড়িয়ে রয়েছে? সবাই মিলে বলো। উত্তর দিকে, অর্থাৎ যেদিকে আমাদের হিমালয় রয়েছে, উত্তর দিকে বুনো নগ্ন পাহাড় রয়েছে। যেন বরফের রূপালী কাপড় পরে, এখানে রয়েছে তিনটে অপশন রয়েছে।
সোনালী কাপড়, রূপালী কাপড় না সবজে কাপড়? সবজে কাপড় হলে তো বোঝা যেত যে পাহাড়ে অনেক গাছ রয়েছে, কিন্তু প্রথমেই কবি বলেছেন নগ্ন পাহাড়। নগ্ন পাহাড় মানে এই পাহাড়ে কোনো গাছ নেই। পরের প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে কে? পাইন, পাম না খেজুর গাছ? পাম গাছ। যদিও মরুভূমি এলাকাতেই কিন্তু খেজুর গাছও হয়, কিন্তু কবিতা অনুযায়ী এখানে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। জার্মান ভাষায় কবিতা লেখেননি, আচ্ছা এটা নয়, এই আমাদের যিনি কবি হাইনরিখ হাইনে, তিনি কোন ভাষার কবি ছিলেন? তিনি জার্মান ভাষার কবি ছিলেন, অর্থাৎ জার্মান কবি ছিলেন, তাই তো? এবার পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? হ্যাঁ, পাহাড়ি, যেখানে বরফে ঢাকা এলাকা, এরকম পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়। পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে? না, পাইন গাছ পরে আছে বরফে রূপালী পোশাক পরে রয়েছে। পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ স্বপ্ন দেখে হাওয়ায় দুলে দুলে, সে স্বপ্ন দেখে। পাম গাছের বুক বেদনায় ভরা কেন? না, পাম গাছ দাঁড়িয়ে থাকে, সে তার জীবনটা চালানোর জন্য তাকে, অর্থাৎ তার জীবন চলে সম্পূর্ণ মরুভূমির ওপরে। সেই বালিয়াড়ি, সেই মরুভূমি, এইরকম এক প্রতিকূল পরিবেশের মধ্যে পাম গাছ দাঁড়িয়ে থাকে। আর এই কারণে তার মনে সবসময় অনুকূল পরিবেশ যদি না হয়, যা চাওয়া যায়, একটা গাছ কি চায়? সূর্যের আলো চায়, বৃষ্টির জল চায়। সে যদি সেটা না পায়, তখন তার কি হবে? মনে দুঃখ হবে তো? তাই পাম গাছের মনও দুঃখে ভরা থাকে। এবার পরের প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নগুলোকে তোমরা সুন্দর করে তৈরি করবে। আর বাকি প্রশ্ন, অর্থাৎ বরফের দেশের পাইন গাছ আর মরুভূমির পাম, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন, এই প্রশ্নটা তোমরা তৈরি করে আসবে, তারপর আমি সেটা আলোচনা করে দেবো। ঠিক আছে, এবার কবিতাটা আমি আরও একবার বলছি। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে, দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, যেন বরফের রূপালী কাপড় পরে, স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে। তাহলে আমি কি প্রশ্ন দিলাম? পাম গাছের স্বপ্ন পাইন গাছ দেখে কেন? এটা হোমওয়ার্ক, এটা বাড়ি থেকে তোমরা তৈরি করবে, করে আমাকে এটা জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।